আসসালামু আলাইকুম। আমি আজকে বন্ধ্যাত্ব বিষয়ে কিছু কথা বলবো। বন্ধ্যাত্ব অবস্থাটা এমন একটি অবস্থা যেখানে সেই বিবাহিত মহিলা এবং স্বামী এবং স্ত্রী তারাই জানে তারা কিসের মধ্য দিয়ে যায়। এটি একটি সামাজিক চাপও বটে বর্তমান সময়ে। তো আমরা এই আধুনিক সময়ে যদি আধুনিক চিকিৎসা করি, আধুনিকভাবে সঠিক চিকিৎসা করে থাকি, তাহলে কিন্তু এই অভিশাপ থেকে সহজেই মুক্তি লাভ করতে পারি। আসুন আমরা জেনে নেই বন্ধ্যাত্ব কী। বন্ধ্যাত্ব হলো এমন একটি অবস্থা যেখানে পুরো একটি বছর স্বামী স্ত্রী স্বাভাবিক সহবাসের পরে এবং কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করেও বাচ্চা কনসিভ না করা, এই অবস্থাটাকে আমরা বন্ধ্যা বা বন্ধ্যাত্ব হিসেবে ধরে নিয়ে থাকি। বন্ধ্যাত্বের বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো যদি আমরা সঠিক চিকিৎসা করি, সঠিকভাবে ব্যবস্থাপনায় যাই, তাহলে আমরা কিন্তু সহজেই সন্তান লাভ করতে পারি। তো বন্ধ্যাত্বের যে কারণগুলো রয়েছে তার মধ্যে মেয়েদের কিছু কারণ এবং ছেলেদের কিছু কারণ রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে শতকরা 20 থেকে 30% মহিলা সঙ্গীর কারণে বন্ধ্যাত্ব হতে পারে এবং শতকরা 20 থেকে 35% ক্ষেত্রে পুরুষ সঙ্গীর কারণেও বন্ধ্যাত্ব হতে পারে। তাই সামাজিকভাবে যেভাবে মেয়েদেরকে ঢালাওভাবে দোষারোপ করা হয়, সেই দোষটা এখন আমার মনে হয় না আমরা দিতে পারি, যেহেতু গবেষণায় দেখাই দিয়েছে যে এটার জন্য দায়ী পুরুষ এবং মহিলা দুজনেই। তো এখন আমরা জেনে নিই মেয়েদের বন্ধ্যাত্বের কারণ কী। মেয়েদের বন্ধ্যাত্বের প্রধান কারণ হলো হরমোনজনিত জটিলতা, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে হতে পারে, এন্ডোমেট্রিওসিসের জন্য হতে পারে। এন্ডোমেট্রিওসিসে যেটা হয় সেটা হলো প্রতি মাসে মাসিকের সময় যাদের প্রচণ্ড রকম তলপেটে ব্যথা হয়ে যায় এবং এই কারণটির কারণে টিউব নষ্ট হয়ে যেতে পারে, আপনার জরায়ুর কিছু সমস্যা হয়ে যেতে পারে, ওভারিতে কিছু প্রবলেম যেমন চকলেট সিস্ট হয়ে যায়, যার কারণে মেয়েদের বন্ধ্যাত্ব হয়। এই বন্ধ্যাত্বের বিষয়ে দেখা যায় যে আপনার মেয়েদের বয়সও একটা জড়িত। বয়স কিভাবে জড়িত দেখা যায় 30-এর পরে আমাদের ডিমানুর যে ডিমাশয়ের যে ডিমানুর রিজার্ভ সেটা কমতে থাকে, তখন মেয়েদের দেখা যায় বন্ধ্যাত্ব হতে পারে। এজন্য বলা হয় আপনারা সঠিক সময়ে সঠিকভাবে এই রোগের চিকিৎসা নিন। যদি 1 বছর স্বাভাবিকভাবে সহবাসের পরেও আপনার বাচ্চা না হয়, আপনি গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন, সঠিক ব্যবস্থাপনা নিন, এই সামাজিক চাপ থেকে, এই অভিশাপ থেকে মুক্তি লাভ করুন। আসসালামু আলাইকুম। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।